নমস্কার সকলকে। আমি মামন। ভিডিও শুরুতেই বলে রাখি, ভিডিওটায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। আজকে এক মায়ের কথা বলবো আপনাদের। তো আম আপনারা জানেন আমি মেকআপ আর্টিস্ট এবং হোম সার্ভিস বিউটিশিয়ান করি দুটোই। তো যেহেতু হোম সার্ভিস করি, তো আমার আজকে সন্ধ্যেবেলায় দুটো বুকিং ছিল। তো একটা বাড়িতে আর একটা যেতে হয়েছিল দিদির বাড়িতে। তো আমি যাচ্ছিলাম, তো রাস্তায় এক মা আমাকে বলল যে, আমাকে কিছু টাকা দেন, আমি খাবো। তো আমার পার্সে ৫ টাকাই খুচরো পড়েছিল। আমি ওনাকে ৫ টাকা দিই। দিয়ে তারপর ওনাকে জিজ্ঞেস করি, ওনাকে আমি একটু চিনতাম যেহেতু আমার মেমারিতেই বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই। তো ওনাকে আমি জিজ্ঞাসা করি যে, আগে তুমি যে কাজ করতে, মানে উনি পরিচালিকার কাজ করতেন আগে অন্যের বাড়িতে, তো এখন আর করো না? তো বললো, না রে, আমি করি না, কারণ আমি চোখে কম দেখে, এমনিতে ওনার অনেকটাই বয়স হয়েছে জানেন তো। তো ওনার পক্ষে আর সম্ভব নয়, ছেলে মেয়ে কেউই দেখেন না, ছেলে নেই, মেয়ে দেখেন না সেইভাবে। তো খুবই অবস্থা খারাপ, দেখলেও অনেকটা মায়াই লাগবে। তো বিশ্বাস করুন, এই প্রথমবার ৫ টাকা দেওয়ার পর আমার না অনেকটা খারাপ লেগেছিল। আজকালকার দিনে ৫ টাকার কী বা হয় বলুন তো? একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট হয়, সেটাকে একটা বাচ্চারও ঠিকঠাকভাবে পেট ভরে না, তো অত বড় মানুষটার কী করে পেট ভরে? তারপর কথায় কথায় উনি আমাকে জানান যে উনি ২ দিন ধরে ঠিক করে কিছু খাননি। এই কথাটা শোনার পর না সত্যি আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছিল। যেহেতু আমার অন্যের বাড়িতে বুকিং ছিল, তাকে টাইম দেওয়া ছিল। তো সেইভাবে আমার টাইমও ছিল না। আর আম মানে আমি কিছু করতে পারলাম না সেই মুহূর্তে, বিশ্বাস করুন। তো কাজ করতে করতে আমার অনেকটাই খারাপ লেগেছিল। কোথাও জানি না একটা মনে হচ্ছিল, আজকে যদি আমার মা এইভাবে আমাকে বলতো, তো আমি কি পারতাম এড়িয়ে যেতে কথাটা? আমার তো মনে হয় কোনো সন্তানই এভাবে পারে না। সুসন্তান অন্তত কোনো দিনই পারবে না এড়িয়ে যেতে। মা কেন, কোনো মানুষ যদি খাবার কিছু চায়, অন্তত সবারই উচিত কিছু না কিছু তাকে কিনে দেওয়া। কারণ খাবারটা না উপর থেকে ঠিক করে আসে। কোনো মানুষ মানুষকে কিন্তু খাবার দেয় না। খাবার, প্রত্যেক দিনের খাবার কিন্তু ওপরওয়ালা ঠিক করে যে কে কাকে কতটা পরিমাণে খাবার দেবে, বা কে খেতে পাবে বা কে খেতে পাবে না, তিনিই সব কিছু ঠিক করেন। তারপর আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটুকু ক্ষমতায় এসেছে, আমি সেটুকু ওনাকে কিনে দিই। তারপর দিয়ে আমি ওনার বাড়ির কোথায়, এটা কোথায় উনি থাকেন, উনি আগেকার ওনার ঘরবাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন। তারপর জিজ্ঞাসা করে আমি ওনার ঠিকানাটা পাই। ভীষণ প্রচণ্ড পরিমাণে অন্ধকার, বললে বিশ্বাস করবেন না, এতটা পরিমাণে অন্ধকার, মানে আপনারাই দেখুন।